ভরা সন্ধ্যায় শহর ঢাকার সবচেয়ে বিলাসবহুল হোটেলের ঝলমলে বলরুমে তখন এক অভিজাত নিলাম চলছে। চারদিকে দামি স্যুট পরা ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ আর ক্যামেরার ফ্ল্যাশে ভরে গেছে পরিবেশ। মঞ্চের কাঁচের বাক্সে রাখা ছিল এক বিরল নীল হীরা, যার দাম নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। নিলামকারী গম্ভীর কণ্ঠে ডাক দিচ্ছিল ২০০ কোটি, ২৫০ কোটি, ৩০০ কোটি। প্রতিটি ডাকে হলঘরের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হচ্ছিল। ঠিক তখনই পেছনের সারি থেকে ভেসে এলো এক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ, ৬০০ কোটি। মুহূর্তে যেন সময় থেমে গেল। সবাই ঘুরে তাকালো। কোণের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছেঁড়া জামা, অগোছালো চুল, ক্লান্ত চোখের এক যুবক, যাকে দেখে মনে হয় রাস্তায় ঘুমানো কোনো ভবঘুরে সেই এই অসম্ভব ডাক দিয়েছে। চারদিকে হাসির রোল উঠল। কেউ কেউ তাচ্ছিল্যের চোখে তাকালো, কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগল। সিকিউরিটি এগিয়ে এলো তাকে বের করে দিতে, কিন্তু ঠিক তখনই হোটেলের এক সিনিয়র ম্যানেজার দ্রুত এসে যুবকের কানে কানে কিছু বলতেই সবকিছু বদলে গেল। সিকিউরিটিরা থেমে গেল, আর যুবকটি একবারও পেছনে না তাকিয়ে শান্তভাবে বেরিয়ে গেল, রেখে গেল এক অদ্ভুত রহস্য। শহরের অন্য প্রান্তে পুরান ঢাকার এক নিরিবিলি ক্যাফেতে বসেছিল মেহেরিন। তার চোখ লাল, হাত কাঁপছে, আর সামনে বসে থাকা মানুষটার দিকে সে অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। সেই মানুষটা আরিয়ান, যাকে সে নিজের সবকিছু ভেবে নিয়েছিল। আরিয়ান ঠান্ডা গলায় বলল, শোনো মেহেরিন, আমি আর এই সম্পর্ক রাখতে চাই না। এটা আমার লাইফ, আমি আমার মতো চলব। তার পাশে বসে থাকা আধুনিক পোশাকের এক মেয়ে হেসে বলল, প্লিজ ড্রামা করো না, ওর স্ট্যান্ডার্ডের সাথে তুমি মানাও না। কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল মেহেরিনের বুকে। সে কিছু বলার আগেই মেয়েটা উঠে দাঁড়িয়ে তার গালে এক চড় মেরে বলল, নিজের লিমিট বুঝে কথা বলো। পুরো ক্যাফে থমকে গেল। মেহেরিন অপমান আর কান্নায় ভেঙে পড়ল। কিন্তু ঠিক তখনই তাদের টেবিলের পাশে এসে দাঁড়ালো সেই একই যুবক, নিলামের ভিখারি। শান্ত কিন্তু কঠিন চোখে সে বলল, একজন মেয়ের সাথে এভাবে কথা বলতে লজ্জা করে না? আরিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুই আবার কে? রাস্তার মানুষ এসে আমাকে শেখাবে? যুবকের চোখে হালকা আগুন জ্বলে উঠল। সে ধীরে বলল, আমি কে সেটা তুই এখনও বুঝিসনি, আর বুঝতে পারলেই দেরি হয়ে যাবে। ওরা চলে যাবার পর ক্যাফেটা আবার স্বাভাবিক হয়ে উঠলেও মেহেরিনের পৃথিবী যেন থেমে গিয়েছিল। সে মাথা নিচু করে কাঁদছিল। যুবকটি চুপচাপ তার সামনে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, যে মানুষটা তোমাকে সম্মান দিতে পারে না, তার জন্য চোখের জল নষ্ট করা উচিত না। মেহেরিন কাঁপা গলায় বলল, আপনি বুঝবেন না, আমি আমার পরিবারকে বলে রেখেছি আমি বিয়ে করে ফেলেছি। কালকে আমাকে বাসায় ফিরতে হবে, তারা সব জানে। আমি এখন কি করব? যুবকটা কিছুক্ষণ চুপ করে রইল, যেন ভেতরে ভেতরে কিছু হিসাব করছে। তারপর হঠাৎ বলল, তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো। মেহেরিন চমকে টাকালো, কি? আপনি কি পাগল? যুবকটা হালকা হেসে বলল, আসল বিয়ে না, একটা অভিনয়, তোমার পরিবারকে বাঁচাতে, তোমার সম্মান বাঁচাতে। কিছুদিন পরে সত্যি বলে দেবে। মেহেরিন অপভাগ হয়ে তাকিয়ে রইল। আপনি আমার জন্য এটা কেন করবেন? যুবকের চোখে তখন এক অদ্ভুত শান্তি। সে ধীরে বলল, কারণ একদিন তুমি আমাকে মানুষ ভেবে পানি খেতে দিয়েছিলে, যখন সবাই আমাকে তাড়িয়ে দিয়েছিল। কথাগুলো শুনে মেহেরিনের বুকটা কেঁপে উঠল। এই অচেনা মানুষটা তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে আলো হয়ে দাঁড়িয়েছে। অনেক দ্বিধা, ভয় আর অজানা অনুভূতির মধ্যে সে অবশেষে মাথা নেড়ে রাজি হয়ে গেল। রাতটা যেন এক অদ্ভুত নীরবতায় কেটে গেল। পরদিন সকালে তারা দুজন গেল এক অদ্ভুত লোকের কাছে, যে নিজেকে সব সমস্যার সমাধান বলে দাবি করে। লোকটা তাদের গল্প শুনে হেসে বলল, নকল কাগজে আসল সম্পর্ক, এই শহরে এর চেয়ে সুন্দর গল্প আর নেই। কিছু টাকার বিনিময়ে সে তাদের জন্য একটা নকল বিয়ের কাগজ তৈরি করে দিল। একজন পরিচিত কাজীর সামনে তারা সই করল, আর মুহূর্তের মধ্যে দুজন অপরিচিত মানুষ হয়ে গেল স্বামী স্ত্রী, যদিও সেটা ছিল শুধুই এক নাটক। কাগজটা হাতে নিয়ে বের হবার সময় মেহেরিনের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে ধীরে বলল, আমি মিথ্যে ঘৃণা করি, কিন্তু আজ নিজের জীবন বাঁচাতে মিথ্যার আশ্রয় নিলাম। যুবকটা তার দিকে তাকিয়ে কিছু বলল না, শুধু মনে মনে একটা সিদ্ধান্ত নিল, সে এখনই নিজের আসল পরিচয় বলবে না। কারণ সে জানে, সত্যিটা যদি এখনই সামনে আসে, তাহলে হয়তো এই সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কিন্তু সে এটাও জানে, এই মিথ্যার আড়ালে যে সত্যি লুকিয়ে আছে, সেটা একদিন না একদিন সামনে আসবেই, আর সেই দিনটাই তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পরদিন সকালে নতুন এক বাস্তবতার শুরু হলো। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। গতকাল পর্যন্ত যে মেয়েটা ভেঙে পড়েছিল, আজ সে একজন বিবাহিত নারী, যদিও সবটাই অভিনয়। অন্যদিকে যুবকটি, যার নাম এখন সে জানে রাহাত, চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। মেহেরিন এসে বলল, শোনো, এভাবে তো তোমাকে বাসায় নিয়ে যেতে পারবো না, তোমার একটু ঠিকঠাক হওয়া দরকার। রাহাত হালকা হাসল, তুমি যেভাবে বলবে। তারপর শুরু হলো তার মেকওভার। নতুন জামা, চুল ঠিক করা, দাড়ি শেভ, সব মিলিয়ে কয়েক ঘন্টার মধ্যেই সেই ভবঘুরে ছেলেটা যেন একদম অন্য মানুষ হয়ে উঠল। মেহেরিন তাকে দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল।
তার চোখে অবাক হওয়া আর অদ্ভুত এক অনুভূতি খেলা করছিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, চলো এবার আমার বাসায় যেতে হবে। বাসায় পৌঁছানোর পর সবকিছু যেন সিনেমার দৃশ্যের মতো লাগছিল। দরজা খুলতেই মেহেরিনের মা তাকে জড়িয়ে ধরলেন। তারপর রাহাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এই তোমার স্বামী? মেহেরিন কাপা গলায় বলল, জি মা। পরিবারের সবাই রাহাতকে নিয়ে কৌতূহলী হয়ে উঠল। তার ভদ্র ব্যবহার, শান্ত স্বভাব আর আত্মবিশ্বাসী কথা বলায় কেউ বুঝতেই পারল না যে এই মানুষটা গতকাল পর্যন্ত রাস্তায় ছিল। রাতের খাবারের টেবিলে মেহেরিনের বাবা তাকে নানা প্রশ্ন করলেন। কোথায় কাজ করে, পরিবার কোথায়? রাহাত খুব সাবলীলভাবে সব প্রশ্নের উত্তর দিল, যেন সে আগে থেকেই সব প্রস্তুত করে রেখেছিল। মেহেরিন মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল এই মানুষটাকে সে আসলে চেনে না, কিন্তু তবুও অদ্ভুতভাবে বিশ্বাস করতে ইচ্ছে করছে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মেহেরিন আর রাহাত একসাথে বসেছিল বারান্দায়। চারপাশে নীরবতা, শুধু দূরের গাড়ির শব্দ। মেহেরিন ধীরে বলল, আজ তুমি না থাকলে আমি হয়তো সবকিছু হারিয়ে ফেলতাম। রাহাত শান্ত গলায় বলল, আমি শুধু তোমার পাশে দাঁড়িয়েছি, বাকি পথ তোমাকেই হাঁটতে হবে। কিছুক্ষণ চুপ থাকার পর মেহেরিন বলল, জানো, মাঝে মাঝে আমার মনে হয় তুমি আসলে কে, তুমি এত সহজ না। রাহাত একটু হেসে বলল, সবাইকে প্রথম দেখায় চিনে ফেলা যায় না। কথাটা শুনে মেহেরিনের মনে সন্দেহের একটা বীজ রোপিত হল। এরই মধ্যে অন্যদিকে সেই নিলামের ঘটনাটা শহরের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সবাই খুঁজছে সেই রহস্যময় যুবককে যে ৬০০ কোটির ডাক দিয়েছিল। টিভি, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় তার আলোচনা। আরিয়ানও সেই খবর দেখছিল, কিন্তু সে জানত না যে সেই একই মানুষ এখন মেহেরিনের জীবনের অংশ। কিছুদিনের মধ্যেই মেহেরিনের জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। হঠাৎ করে তার বাবার ব্যবসায় বড় একটা ডিল হয়ে গেল, মায়ের অসুস্থতার জন্য সেরা ডাক্তারের ব্যবস্থা হয়ে গেল, এমনকি তাদের আর্থিক সমস্যাগুলো যেন একে একে মিটে যেতে লাগল। মেহেরিন অবাক হয়ে ভাবতে লাগল, এগুলো কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে। একদিন রাতে মেহেরিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে রাহাত ফোনে কারো সাথে কথা বলছে। তার কণ্ঠস্বর একদম বদলে গেছে, কঠোর, আদেশ দেওয়ার মতো। আমি বলেছি কালকের মধ্যে কাজটা শেষ করতে, না হলে পুরো টিম বদলে ফেলব। মেহেরিন দরজার আড়াল থেকে সব শুনে অবাক হয়ে গেল। এই মানুষটা কি সত্যি সেই সাধারণ রাহাত, নাকি তার আড়ালে লুকিয়ে আছে অন্য কেউ? রাহাত ঘুরে তাকাতেই মেহেরিন দ্রুত ঘরে ফিরে গেল, কিন্তু তার মনে প্রশ্নের ঝড় থামল না। সে বুঝতে পারল এই সম্পর্কটা যতটা সহজ মনে হচ্ছিল আসলে ততটা নয়, আর এই মিথ্যার আড়ালে যে সত্যি আছে সেটা হয়তো তার কল্পনার থেকেও অনেক বড়। পরদিন সকাল থেকেই মেহেরিনের মনটা অস্থির হয়েছিল। রাতে যা শুনেছে সেটা যেন তার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। রাহাতকে দেখলে এখন আর আগের মতো মনে হয় না। তার চোখে, তার কথায়, তার চলাফেরায় যেন একটা লুকানো রহস্য স্পষ্ট হয়ে উঠছে। অবশেষে আর নিজেকে আটকাতে পারল না মেহেরিন। দুপুরে একা পেয়ে সরাসরি জিজ্ঞেস করল, তুমি আসলে কে রাহাত? সত্যিটা কি? রাহাত কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক ধরনের ক্লান্তি আর দ্বিধা ফুটে উঠল। তারপর ধীরে বলল, তুমি যে সত্যিটা জানতে চাও সেটা শুনলে হয়তো তুমি আমাকে আর বিশ্বাস করবে না। মেহেরিন দৃঢ় গলায় বলল, মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক আমি আর টানতে পারব না। সত্যি যত কঠিনই হোক, আমি শুনতে চাই। কিছুক্ষণ নীরবতার পর রাহাত গভীর শ্বাস নিয়ে বলল, আমি কোনো ভবঘুরে না, আমি রাহাত খান, এই দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপের মালিক। কথাটা শুনে মেহেরিন যেন পাথর হয়ে গেল। তার চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। মানে, তুমি আমার সাথে এতদিন মিথ্যে বলেছ? রাহাত নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলেছি, কিন্তু কারণটা খারাপ ছিল না। আমি জানতে চেয়েছিলাম কেউ কি আমাকে আমার টাকার জন্য না মানুষ হিসাবে গ্রহণ করতে পারে কিনা। আর তুমি প্রথম মানুষ যে আমাকে না চিনেই সম্মান দিয়েছিলে। মেহেরিনের চোখে জল চলে এলো। সে কাপা গলায় বলল, তুমি জানো আমি মিথ্যা কতটা ঘৃণা করি, তবুও তুমি। তার কথা শেষ হওয়ার আগেই রাহাত বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, এই কদিনে যা অনুভব করেছি সেটা কোনো অভিনয় না। ঠিক তখনই দরজার বাইরে হইচই শুরু হলো। মেহেরিনের বাবা তাড়াহুড়ো করে এসে বললেন, মেহেরিন, টিভি অন করো। টিভি চালাতেই দেখা গেল সংবাদে দেখানো হচ্ছে সেই রহস্যময় নিলামের ভিডিও, আর সেখানে স্পষ্টভাবে রাহাতের মুখ দেখা যাচ্ছে। রিপোর্টার বলছে, এই ব্যক্তি আর কেউ নন, দেশের শীর্ষ ব্যবসায়ী রাহাত খান, যিনি ছদ্মবেশে সাধারণ মানুষের জীবনযাপন করছিলেন। পুরো ঘর নিস্তব্ধ